ইতিহাসে প্রথমবার কোনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তি খালাস পেলেন। এই নজিরবিহীন রায়ে ৭১-এর মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে খালাস দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। মঙ্গলবার আপিল বিভাগের ৭ বিচারপতির সর্বসম্মত রায়ে আজহারুলের আপিল মঞ্জুর করা হয়। নেতৃত্বে ছিলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এই রায়ের ফলে অন্য কোনো মামলা না থাকলে তাকে অবিলম্বে মুক্তিও দিতে হবে। এই মামলায় আপিলের ওপর শুনানি শেষে ৮ মে আপিল বিভাগ রায় ঘোষণার জন্য ২৭ মে তারিখ ধার্য করেছিলেন। এর ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে রায় ঘোষণা করে আদালত। ২০১৪ সালের ৩০ ডিসেম্বর ৭১-এর মানবতা বিরোধী অপরাধে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে ফাঁসির রায় দেয় ট্রাইব্যুনাল। তিনি আপিল করেন ২০১৫ সালে। শুনানি শেষে ২০১৯ সালে আপিল বিভাগ রায় দেয়, যার পূর্ণাঙ্গ কপি প্রকাশ পায় ২০২০ সালের মার্চে। পরে আজহারুল রিভিউ আবেদন করেন। শুনানি শেষে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে লিভ টু আপিল মঞ্জুর করে আদালত। সবশেষ ২০২৫ সালের ২৭ মে আপিল বিভাগ তাকে খালাস দেয়। এটি বাংলাদেশের ইতিহাসে প্রথম যেখানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো মানবতা বিরোধী অপরাধী খালাস পেলেন। আজহারুল ২০১২ সালে গ্রেপ্তার হন এবং তখন থেকেই কারাগারে আছেন। নিউজ ডেস্ক, সুপ্তি রায়, ভোরের আকাশ।